পরিচয় আমার ঘটেছে অহরনিশি চরণের দাসী ওহরে আমার নিরাগ বায় সুরেশ্বরী চরণের দাসী চরণের দাসী একটি কথা না বললে হয় না বাবা। আমরা যখন এই ভূমণ্ডলে পাঠাতে স্রষ্টা রাজি হন নাই, আমরা কিন্তু সকলে একটি কোরআন দিয়ে এসেছিলাম। কিসের কোরআন? যখন স্রষ্টা এই মানবকুলে পাঠাতে রাজি হননি, কিসের জন্য? যে হে মানব, তোমরা এই মায়ার জালে গিয়ে বদ্ধ হয়ে আমার গুণকীর্তন ভুলে যাবে, আমার নাম তখন তোমাদের স্মরণ থাকবে না। তাই আমরা স্রষ্টার কাছে সকলে একটি কোরআন দিয়ে এসেছি। না স্রষ্টা, যতই আমরা মায়ার জালে বদ্ধ হই, আপনার গুণকীর্তন আমরা ভুলবো না। তাই বলে বাবা সকলে একটি কোরআন দিয়ে এসেছিলাম। তাই লালন সাইজি বলেছেন, হাই রে জোনাতে সুরসরি এসে চিহ্নাম লাল দিয়ে হে সেই সব কহতাকে হে বলে হাসি
যখন কথা বললে, এক চোর সবসময় চুরি করত, তখন সকলেই ধরে অনেক মার মারতো তাকে। হঠাৎ করে বলে যে আমি চুরি করি, সকলে আমাকে ধরে মারে, আজ থেকে আর আমি করে সোনা দানা কিছুই চুরি করব না, আজ থেকে আমি কাপড়ের কাপড় চুরি করব বাবা। যখন করতে করতে পাশের গ্রামে আমাদের সুরেশ্বরী বাবার মতন একজন অলি, উনি সব দেখেছে, দেখে বলছে এই চোরটাকে বলবে আমার বাড়ি পরের দিন দাওয়াত, আমি তারে নিয়ে দুটি খানা খাবো দুজনে মিলে। সুর বেটায় তো শুই না বলে আমি চুরি করি, কেমন পিসাব যে আমার নিয়ে খানা খাইবো, আমি যে চুরি করি তা তো আমার বাজান জানে না, আসলে কিন্তু বাজান সব কিছুই জানে। তখন চুরি করার পরে যখন খানা খাইলো পিসাবে নিয়ে খাওয়ার পরে বলতেছে বাবারে তুমি সকল কাপড়ের কাপড় চুরি করো বাজার, আমার কাপড়ের কাপড় তুমি চুরি করো না। তখন সে পায়ে ধরে বলল বাজার আসলে আমি আপনাকে অনেক ভুল বুঝেছি, যার কারণে আমি আপনাকে অনেক গালি দিয়েছি। তখন পকেটে হাত দিয়ে 1 টাকা ছিল তাকে দিয়ে দিয়েছে। পরের দিন পিসাব মারা গিয়েছে, মারা গেলে পরে তখন সে রাত্রিবেলা উঠে আর নামে, শেষ মুহূর্তে এসে পিসাবের কাপড়টা যখন টান দিবে তখন হাতে ধরে টান দিয়ে বুকের মধ্যে ফেলে দিয়েছে। তখন যখন আল্লাহ স্বয়ং এসেছে তার কাছে বলছে এই চুরকে তোমরা আমার উচিলায় তুমি মাফ করে দিও। বাজান আমরা দেশে বিদেশে ঘুরি, যদি এই রকম আমার সেই দয়ালের মতন একজন দয়াল পাই, তার উচিলায় যেন আমরা উদ্ধার হইতে পারি। তাই লালন সাইজি বলেছে হাইরে দয়াল কি দাসী চোর হলের দাসী।